জানাচ্ছি আমি মোহাম্মদ আবির অভয়নগর থানার কোটাগ্রাম থেকে। তো আমাদের এই এলাকা যেভাবে প্লাবিত হয়েছেন আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে এই বিষয়ে নিউজ করা হয়েছে। তো আসলে আমাদের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এটা কেউ দেখাচ্ছে না। আসলে আমাদের এখানের মানুষের প্রধান জীবিকা হচ্ছে কৃষি নির্ভর। তো কৃষি কাজের উপর ভিত্তি করে এখানে কিন্তু মানুষ দুটো ভাত খেতে পারে, এরকম একটা অবস্থা। তো বর্তমানে যে অবস্থা দেখেন, আমি আমার ঘেরের পাড়ে দাঁড়িয়ে আছি। এখানে হাঁটু পানি, পাড়ে হাঁটু পানি, এবং ঘেরের ভিতরে যদি পানির হিসাব করি তাহলে অন্তত 5-10 ফুট, মিনিমাম 8 থেকে 10 ফুট পানি হবে। তো হিউজ পরিমাণে পানি, আসলে এরকম এক্সপেক্ট করিনি। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার লাগানো ঝাল গাছ। এরকম ঝাল গাছ আমার মিনিমাম 40 থেকে 42টা ছিল। তো প্রত্যেক গাছতে মানে প্রতি সপ্তাহে মিনিমাম 6 থেকে 7 কেজি ঝাল বিক্রি করতে পারতাম। আর ঝালের বর্তমান বাজার মূল্য তো আপনারা জানেন, সারা দেশে বন্যা হওয়ার কারণে ঝালের উৎপাদন কিন্তু কমে গেছে। একটা সিন্ডিকেট কিন্তু এখনও এই কাঁচা বাজার দখল করে আছে। তো আমার এই ঝালগুলো দেখেন, তো কারো স্বপ্ন ভঙ্গ হয় কিভাবে। এই যে আমার ঝাল গাছ, এই যে ঝাল গাছে আপনারা ঝাল দেখলেই বুঝতে পারছেন কি পরিমাণে ঝাল ধরেছিল। তো এখন এই গাছগুলো মৃত, আর এই ঝালগুলো হচ্ছে এখন তুলে নিয়ে যাব। আর এরকম আমার ঘেরের পাড়ে দেখেন, পেঁপে গাছ ছিল মিনিমাম 32 থেকে 34টা। তো প্রত্যেকটা পেঁপে গাছ ভেঙে পড়ছে। এক এক গাছে প্রায় 20 থেকে 25 কেজি লোড ছিল, পেঁপে ছিল। সেই পেঁপেগুলো সব পচে গেছে। আর দেখতেই পাচ্ছেন, এদিকে একটু ঘুরে ঘুরে দেখাও। তো ঘেরের ভিতরের যে অবস্থা, চারিদিকে এই যে সমস্ত যে ঘেরটা পুরো একটা ঘের হয়ে আছে। তো আসলে মানুষ মানে সার তোলার জন্য এই যে নেট দিয়ে মাছ কিন্তু ঠেকানো যায় না। আসলে মাছ যখন হচ্ছে স্রোতে চলাচল শুরু করে, তো নেটের মাধ্যমে কিন্তু মাছ ঠেকানো যায় না। তারপরে মনে মানে না, এই জন্য মানুষের নেট দেয়। তো আমরাও নেট দিয়ে রাখছি। এই যে দেখেন, আমাদের এখানে কিন্তু লাউ গাছ লাগানো ছিল। লাউ গাছে ফলন সবেমাত্র আসা শুরু হয়েছিল। তখন হঠাৎ ভারী বর্ষণের কারণে এবং বন্যার পানি আসার কারণে এই কিন্তু সব ডুবে গেছে। আর এই দেখতে পাচ্ছেন, এই যে মাছা, এই লাউ গাছের মাছার উপরে 1 ফিট পানি, মাথা পুরো ডুবে গেছে। যার কারণে কিন্তু ব্যাপক পরিমাণে কৃষি খাতের ক্ষতি সাধন হয়েছে। আসলে দেশের ভিতরের যে অবস্থা, বাংলাদেশের অন্তত 20-25টা জেলায় এরকম প্লাবিত হয়ে গেছে বন্যার পানিতে। তো যার কারণে দেশের কৃষি খাতে ব্যাপক ধস নেমেছে। তো আসলে বাজার মূল্য এই কারণে চড়া। তো আপনারা দেখে থাকবেন যে আমাদের এই যে অভয়নগর থানার অধিকাংশ মানুষ হচ্ছে কৃষিকাজ, তারপরে হচ্ছে ধান চাষ, মাছ চাষের সাথে সংযুক্ত। তো তাদের কিন্তু এই যে মাছের ঘেরগুলো হাজার হাজার টাকার ঘের, কোটি টাকার বিজনেস, সব মাছ বেড়ে গেছে। এখানে কিন্তু যার গেছে সেই কিন্তু বোঝে যে আসলে এই সম্পদের কষ্টটা কী। আর অনেকে আছে এইভাবে মাছ উৎসব করে মারতেছে। আসলে তাদের তো উৎসব হওয়ার কথা, কারণ তাদের তো আর গাঠির টাকা খরচ করে ঘের বেড়ি করা লাগেনি। তারা তো উৎসব করে মারবে, এটাও তাদের অধিকার যে মাছ হয়েছে তারা তো মাছ মারবেই। তো এই সার্বিক অবস্থা আজকে ছিল। তো আপনারা দেখলেন, এর পরবর্তী আপডেট আমি জানাবো আমাদের এলাকায় বন্যায় মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, এবং এই সার্বিক বিষয় নিয়ে আগামী একটা ভিডিও করে আপনাদের জানান দিব। মানুষ আসলে ঘুরতে আসে, এই যে বন্যার পানির মাঝে অনেকে আসে উৎসব করতে আসে। আসলে আমাদের কষ্টটা কেউ দেখে না। আমাদের এই যে ভবদা প্রকল্প, কোটি টাকা বাজেট করে প্রকল্প করা হয়েছে। আসলে প্রকল্পের নামে ওখানে একটা ফাঁদ তৈরি করা হয়েছে। প্রতি বছর দেখানো হয় শেষ হচ্ছে, কিন্তু আমাদের এই যে 20 থেকে 25টা বিলের পানি একটা জলাবদ্ধতা, এর বাইরে আপনি যাবেন কোথাও পানি পাবেন না। এই 26-27টা বিলের পানি জলাবদ্ধতা হয়। একটা সিন্ডিকেট মহল, তারা তাদের লুটে পুটে খায়। আর আমাদের মতো এরকম হাজারো পরিবার এরকম ক্ষতির সম্মুখীন হয়। তো আপনারা দেখে থাকবেন। তো আজকের মতো এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের মতো বন্যার্ত মানুষের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।